হরে কৃষ্ণ। একবার হনুমান লঙ্কাপুরীতে গিয়েছিলেন মাতা সীতাকে খুঁজতে। সেইখানে গিয়ে গভীর রাত্রে যখন মাতা সীতার অনুসন্ধান করতে থাকেন, সেই সময় হনুমান রাম নামের ধ্বনি শুনতে পেলেন। যেই দিক থেকে রাম নামের ধ্বনি আসছে সেই দিকে এগোতে থাকেন। এগোতে এগোতে একটা গৃহের দরজায় গিয়ে পৌঁছান এবং সেইখানে গিয়ে হনুমান তার রূপের পরিবর্তন করে একটা সাধুর রূপ ধারণ করেন এবং দরজায় টোকা দিলেন। ভিতর থেকে বিভীষণ বেরিয়ে আসলেন এবং বিভীষণ জিজ্ঞাসা করলেন, আপনি কে? এত গভীর রাত্রে এইখানে কি করছেন? হনুমান উত্তর দিলেন, আমি একজন রামের তুচ্ছ ভক্ত, সাধারণ একজন ভক্ত। কিন্তু আমি অবাক হচ্ছি যে এই লঙ্কাপুরীতে যেখানে রাম নাম নিষিদ্ধ, সেখানে আপনি প্রভু রামের নাম কি করে আপনি জপ করেন? তখন বিভীষণ বললেন যে হ্যাঁ, যদিও এই লঙ্কাপুরীতে রাম নাম জপ করা নিষেধ, এটা রাবণের লঙ্কা, তথাপি জিহ্বা যেইভাবে 32টা দাঁতের মাঝখানে খুব সতর্কতার সহিত বসবাস করে চিরকাল, ঠিক সেইভাবে আমিও লঙ্কাপুরীতে বসবাস করছি এবং আমি যেহেতু প্রভু রামের নাম জপ করে হৃদয়ে দিব্য আনন্দ লাভ করি, তাই আমি খুব সতর্কতার সহিত এই রাম নাম জপ করি। হরে কৃষ্ণ। এই গল্প থেকে শিক্ষা যে কেউ যদি হরি ভজন করে, কেউ যদি রাম নাম জপ করতে চায়, তাহলে যে তাকে অনুকূল পরিবেশের জন্য অপেক্ষা করতে হবে এমন নয়। যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকেও কেউ যদি প্রভু রামের ভক্ত হয়, প্রভু রামের নাম জপ করতে পারে, হরি ভজন করতে পারে, যেইভাবে একজন শত্রু পক্ষের লোক হওয়া সত্ত্বেও বিভীষণ যখন প্রভু রামের চরণে গিয়ে শরণ গ্রহণ করলেন, প্রভু তাকে সাদরে গ্রহণ করলেন এবং আলিঙ্গন দিলেন। তো ঠিক আমরা যদি এরকম প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে প্রভু রামচন্দ্রের নাম জপ করি, হরিভজন করি, প্রভু রামচন্দ্র আমাদের প্রতি অনেক প্রসন্ন হবেন এবং আমাদের সাদরে গ্রহণ করবেন। হরে কৃষ্ণ।